চাকরিহারাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ফের বিকাশ ভবনের সামনে মূল রাস্তা ছাড়তে নির্দেশ। সেন্ট্রাল পার্কের কাছে একসঙ্গে 200 জনকে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রোটেশনাল ভিত্তিতে 200 জন আন্দোলন চালাতে পারবেন। অস্থায়ী তাঁবু, জল ও শৌচাগারের ব্যবস্থা করবে রাজ্য। আন্দোলনকারীদের কয়েকজনের নাম দিতে হবে পুলিশকে। মামলা থাকা চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। চাকরিহারাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়ায় এমনটাই সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ফের বিকাশ ভবনের সামনে মূল রাস্তা ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। সেন্ট্রাল পার্কের কাছে একসঙ্গে 200 জন অবস্থান করতে পারবেন, অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর আগেও পুলিশের তরফ থেকে বিকাশ ভবনের সামনে যে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখন পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে যে তারা সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল। পাশাপাশি সরকারি কর্মীদের আটকে রাখার অভিযোগ বা তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে, এবং বিধাননগর উত্তর থানায় তাদের দুবার তলবও করা হয়েছিল। সেক্ষেত্রে আবারও যে ছবি উঠে আসছে, এবার বিকাশ ভবনের সামনে থেকে সামনের যে রাস্তা যেখানে তারা অবস্থান করছিলেন এতদিন, সেই রাস্তা ছাড়তে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং এবার তাদের যে অবস্থান, তারা সেই অবস্থান করতে পারবেন সেন্ট্রাল পার্কের কাছে। সেখানে একসঙ্গে 200 জন বসে অবস্থান করতে পারবেন, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তবে 200 জন যারা থাকবেন আন্দোলনকারীরা, রোটেশনাল ভিত্তিতে 200 জন অবস্থান করতে পারবেন, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের যে অস্থায়ী তাঁবুর ব্যবস্থা করা, জল এবং শৌচাগারের ব্যবস্থা, সেই সমস্ত কিছু করে দেবে রাজ্য সরকার, এমনটাই নির্দেশ রয়েছে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সরাসরি কথা বলে নেব, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ঠিক কি নির্দেশ দিয়েছেন, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, বিকাশ ভবনের সামনে যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে মূল জায়গা থেকে সরে যেতে হবে। তাদেরকে সেন্ট্রাল পার্কে সুইমিং পুলের পার্শ্ববর্তী যে জায়গা সেখানে তারা বসতে পারবেন। রোটেশনালি 12 ঘন্টার সময়ের মধ্যে তাদেরকে রোটেশনালি তারা বসতে পারবেন। 12 ঘন্টা 200, বাকি 12 ঘন্টা 200, এইভাবে 400 জন তারা বসতে পারবেন। এবং সেখানে তাদের বসার জন্য রাজ্য সরকার অস্থায়ী তাঁবু, জল, বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেবে। এবং যে চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে মামলা হয়েছিল, অর্থাৎ ইন্দ্রজিৎ মণ্ডল, সুদীপ কোনার, তাদের বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, এমনটাও নির্দেশ দিয়েছে আদালত। এবং আদালতের বক্তব্য, অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন সাফ জানিয়ে দিয়েছেন তিনি চাকরিহারা এই আন্দোলনকারী শিক্ষকদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। সুতরাং তারা আন্দোলন করুক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তারা বিকাশ ভবনের সামনে যে জায়গায় তারা বিক্ষোভ করছেন সেখানে সাধারণ মানুষের অসুবিধা হতে পারে, তাই তারা সেখান থেকে সরে গিয়ে সেন্ট্রাল পার্কের সামনে গিয়ে তারা সেখানে বিক্ষোভ করুন। এর আগে এই নিয়ে প্রস্তাব দিয়েছিল আদালত, সে সময় 100 জনের একটা সংখ্যা বেঁধে দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু আজ যখন চাকরিহারা যোগ্য শিক্ষকরা তারা আদালতে সরাসরি আসেন এবং তারা বলেন যে 50 থেকে 100 জন দিয়ে আন্দোলন করা সম্ভব নয়, তাদের কমপক্ষে 300 থেকে 400 জন লাগবে। সেক্ষেত্রে আদালত বিবেচনা করে তাদের এই সমস্যার কথা এবং সেই অনুযায়ী এই সংখ্যাটাকে বাড়ানো হয়। 400 জনে রাজি হয় আদালত এবং সেখানে রোটেশনালি তাদেরকে বসার নির্দেশ দেওয়া হয়। এবং বলা হয় যে এখানে যদি বহিরাগতর যে প্রসঙ্গ এদিন আদালতে তুলেছিলেন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন যে পিটিশনাররা রয়েছেন তারা গ্রুপ ডি 2013 প্যানেলের চাকরি প্রার্থী, তারা 2016 নন, সেক্ষেত্রে তারা বহিরাগত। এবং একাধিক তিনি অভিযোগ আনেন যে রাজনৈতিক বিভিন্ন দল বারংবার তাদের সঙ্গে গিয়ে দেখা করছে এবং তিনি এও বলেন যে হয়তো তারা ঝামেলা করছেন না, বহিরাগতরা এসে ঝামেলা করছেন। এই পুরো বিষয়টাও কিন্তু আদালতের নজরে এসেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেছেন, জিজ্ঞাসা করেন তিনি চাকরি প্রার্থীদের যে তারা
যে দুজন আজ কথা বলছিলেন বিচারপতির সঙ্গে আদালতে, তাদেরকে তিনি জিজ্ঞাসা করেন যে যতজন ওখানে আন্দোলনকারী রয়েছেন তাদের সবাইকে কি আপনারা চেনেন। সেই প্রশ্নের উত্তরে আন্দোলনকারীরাও জানান যে তারা সবাইকে চেনা সম্ভব নয়, 26,000 সবাইকে চেনা সম্ভব নয়, কিন্তু এই 200 জন হলে সেক্ষেত্রে এই 200 জনকে চেনা সম্ভব। সেক্ষেত্রে বিচারপতি নির্দেশ দেন যে এই 200 জনের মধ্যে 10 জনের নাম পুলিশ অফিসারদের দিতে হবে। এই 10 জনের সঙ্গে পুলিশ অফিসাররা যোগাযোগ করবেন এবং তাদের কাছ থেকে এই 200 জনের কিন্তু পরিচয় নেওয়া হবে। তারা 2016 সালের যে প্যানেলে রয়েছেন সেই বিষয়টা দেখা হবে। একই সঙ্গে বহিরাগতর যে প্রসঙ্গটা এদিন রাজ্যের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্থাপন করেছিলেন, সেই প্রসঙ্গ বলা হয়েছে যে যদি বাইরে থেকে কেউ তাদের আন্দোলনে তাদের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে চান, সেন্ট্রাল পার্কে যে জায়গায় তারা বসবেন এরপর থেকে, সেখানে সেক্ষেত্রে কনসেন্টের প্রয়োজন রয়েছে। কনসেন্ট যদি থাকে তাহলে তারা দেখা করতে পারবেন। 2013 যারা গ্রুপ ডি রয়েছেন তারাও দেখা করতে পারবেন। কনসেন্টের বিষয়টা এক্ষেত্রে থাকবে পরবর্তীতে। তবে আদালতের এদিন পর্যবেক্ষণ, আপনারা শিক্ষকের মতন আচরণ করুন, ভবিষ্যতেও আপনারা পরীক্ষা দেবেন এবং ভবিষ্যতে আপনারা শিক্ষকতা করবেন, তাই আপনারা শিক্ষক, তাই শিক্ষকের মতনই আচরণ করুন। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ দেবিকা। চাকরিহারাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ফের বিকাশ ভবনের সামনে মূল রাস্তা ছাড়তে নির্দেশ। সেন্ট্রাল পার্কের কাছে একসঙ্গে 200 জনকে অবস্থানের অনুমতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এর আগেও আমরা যে ছবি দেখেছি, যেখানে একেবারে বিকাশ ভবনের সামনে রীতিমতো পুলিশের দেওয়া যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেছিলেন চাকরিহারা আন্দোলনকারীরা এবং সেই সময় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল সরকারি সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি সরকারি কর্মীদের কাজে আটকানোর, এবং এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তাদের বিধাননগর উত্তর থানায় তলবও করা হয়েছে। কথা বলে নেব এই মুহূর্তে বিকাশ ভবন চত্বর থেকে আমাদের প্রতিনিধি সুস্মিত রয়েছেন আমার সঙ্গে। সুস্মিত, এই মুহূর্তে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে নির্দেশ দিয়েছেন, যেমনটা জানা যাচ্ছে যে এবার তাদের ওই বিকাশ ভবন চত্বর যে মূল গেট বা মূল রাস্তা, সেই রাস্তা ছাড়তে হবে এবং সেই সঙ্গে সেন্ট্রাল পার্কের কাছে গিয়ে তারা জমায়েত করতে পারবেন, অবস্থান করতে পারবেন। 200 জন রোটেশনাল ভিত্তিতে তারা অবস্থান করতে পারবেন। কিভাবে দেখছেন এই বিষয়টিকে চাকরিহারা আন্দোলনকারীরা? দেখো, চাকরিহারা আন্দোলনকারী যারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী রয়েছেন, একাধিক লোকের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু আদালতের রায়কে মেনে নিচ্ছেন, মাথা পেতে মেনে নিচ্ছেন এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে ভার্বালি এই অর্ডার আসলেও লিখিত কোনোভাবে অর্ডার আসেনি। তার কারণ এদের একটা অংশ এখনো পর্যন্ত হাইকোর্টেই রয়েছে। তারা সেই হাইকোর্টের নির্দেশনামা নিয়ে তারপর এখানে আসবেন। তাদের একটি কোর কমিটি রয়েছে, সেই কোর কমিটি তারা সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার পর তারা কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। যেটা আদালতের পক্ষ থেকে বলা হয়েছে সেটা এই রাস্তা ছেড়ে দিতে হবে। এই রাস্তা বিকাশ ভবনের সামনে, এখানে একাধিক দপ্তর রয়েছে, একাধিক অফিস রয়েছে, ব্যাংক রয়েছে, গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। সেই কারণে এই জায়গাতে রাস্তা বন্ধ করে রাখা কোন রকম ভাবেই সম্ভব নয়। সেন্ট্রাল পার্কের কাছে একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে এবং সেখানে একটি শেডের ব্যবস্থা করা হয়েছে যাতে রোদ বৃষ্টি থেকে তারা বাঁচতে পারেন। 1, 2 শৌচাগার এবং পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে সরকারকে, এমনটাই নির্দেশনামা রয়েছে। এখন শিক্ষক শিক্ষিকারা যেটা বলতে চাইছেন, তারা তাদের আন্দোলনে অনড়। তারা 200 থাকবেন কিনা 2000 থাকবেন সেটা আদালতের রায় তারা মেনে নিয়ে এই মুহূর্তে কি চাকরিহারা আন্দোলনকারীরা সেখানে রয়েছেন, তাদের সঙ্গে কি এই বিষয়ে একটু কথা বলা সম্ভব? একেবারেই দেখো, এই মুহূর্তে চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা একটি নির্দিষ্ট জায়গায় রয়েছেন এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যে তাদের যে পরিকল্পনা সেই অনুযায়ী তারা আলোচনা করছেন। তার কারণ যারা যারা এখন হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট থেকে তারা এখন এই জায়গাতে আসছেন এবং আসার পর তাদের নিজেদের মধ্যে আলোচনা, তাদের নিজেরা সিদ্ধান্ত হবে এবং সেই কারণেই তারা মিটিং এ ব্যস্ত রয়েছেন এবং তারা সেই মিটিং এর পর তারা সিদ্ধান্ত নেবেন তারা কোথায়
পরবর্তীকালে তাদের কি অবস্থান হবে সেই অবস্থান নিয়েই কিন্তু তারা পরবর্তীকালে তারা প্রেস বিট করে জানিয়ে দেবেন, এমনটাই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে জানানো সুস্মিত, তুমি হয়েছে। যেমনটা তবে বললে যে চাকরিহারা আন্দোলনকারীরা তারা বলছেন যে তারা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে মাথা পেতে নিয়েছেন। সেক্ষেত্রে হাইকোর্ট তো এই নির্দেশও দিয়েছে যে সেন্ট্রাল পার্কের কাছে তাদের অবস্থান নিয়ে যেতে হবে এবং বিকাশ ভবন চত্বরের যে মূল রাস্তা সেই রাস্তা অবিলম্বে ছেড়ে দিতে হবে। সেই বিষয়ে তাহলে কি তারা এবার সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে যাচ্ছেন, কি জানাচ্ছেন তারা? একেবারেই সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে তারা যাবেন, কিন্তু তাদের এই ভার্বাল কথাতে তারা শুনতে নারাজ। তাদের কাছে লিখিত অর্ডার তারা চাইছেন এবং একই সঙ্গে যখন লিখিত অর্ডার তারা চাইবেন তাদের যে নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট জায়গা, তাদের নির্দিষ্ট শেড, পানীয় জলের ব্যবস্থা এবং শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে কিনা সম্পূর্ণ আদালতের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা তারা মিলিয়ে দেখবেন। যদি তারা মনে করেন যে হ্যাঁ রাজ্য সরকার তাদের জন্য এই ব্যবস্থা করেছেন সরকারি আদালতের নির্দেশ মেনে, তাহলে তারা সব দিক নিশ্চিত হয়ে তারপর তারা আদালতের নির্দেশ মেনে চলবেন এবং যে আদালতের যে নির্দেশ রয়েছে হাইকোর্টের যে সেন্ট্রাল পার্কের কাছে তাদের অবস্থান নিয়ে যেতে হবে এবং 200 জন একসঙ্গে অবস্থান করতে পারবেন সেই নির্দেশ তারা রাখবেন এবং কি হয় সেদিকেই আমাদের চোখ থাকবে। আপাতত ধন্যবাদ সুস্মিত।